এমপি আনার হত্যার জট যেন খুলছেই না। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এক এক সময় এক এক রকম তথ্য দিয়েছে আততায়ীরা। গোয়েন্দা পুলিশ জানিয়েছে আনার হত্যার রহস্য যাতে উন্মোচন করতে না পারে তাই বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। দুই দেশের গোয়েন্দারা এই খুনের রহস্য উন্মোচনে যার পর নাই পরিশ্রম করে যাচ্ছে। এবার আনার হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা আসামিরা। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে হত্যার খুনিচক্রের কার কি ভূমিকা ছিল তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারীরা। হত্যাকাণ্ডে অভিযুক্ত শিমুল, তানভীর ও খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রিমান্ডে রয়েছে। এতদিন তানভীরের পুরো পরিচয় জানা না গেলেও তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় সূত্রে কালবেলা নিশ্চিত হয়েছে এই তানভীর চরমপন্থী নেতা আমানুল্লাহর আপন ভাতিজা। তার বাবা হানিফ মোহাম্মদ ভুইয়া লাকি মূল কিলার আমানুল্লাহর আপন বড় ভাই। তদন্তকারীদের কাছ থেকে তথ্য পেয়ে তানভীর ভুইয়ার বিষয়ে ফুলতলার স্থানীয় সূত্রের মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে আমানুল্লাহর পরিবারের বেশিরভাগ সদস্য চরমপন্থী হওয়ায় তারা আত্মগোপনেই থাকেন। তবে প্রকাশ্যেই ছিল তানভীর। সে একসময় আত্মগোপনে থাকা আমানুল্লাহর নামে চাঁদা সংগ্রহ করত। আমানুল্লাহ তার বিআই শাহিনের কাছ থেকে এমপি আনারকে খুনের দায়িত্ব পেয়ে নিজের দলের চরমপন্থী কিলারদের যুক্ত করে। সেই অনুযায়ী জিহাদকে কয়েক মাস আগেই অবৈধ পথে পাঠানো হয় ভারতের মুম্বাই। জিহাদ সেখানে তার মামার মাংসের দোকানে ছিল। পাশাপাশি আমানুল্লাহ তার বিশ্বস্ত ভাতিজা তানভীরকে সঙ্গে করে নিয়ে যায় কলকাতা। এছাড়া চরমপন্থী কিলার মোস্তাফিজ, ফয়সাল ও সিয়ামকে যুক্ত করা হয় খুনের মিশনে। এ তিনজন এখনও পলাতক। ডিবি হেফাজতে থাকা আমানুল্লাহ ও কলকাতা পুলিশের হেফাজতে থাকা কসাই জিহাদ গোয়েন্দা জিজ্ঞাসাবাদে এমপি আনারকে নৃশংস হত্যার বিবরণ দেন। আনার 13 মে সঞ্জীবা গার্ডেনে যাওয়ার পরপরই তাকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে ফেলা হয়। তখন তিনি ছটফট করছিলেন। ওই অবস্থায় আমানুল্লাহ তাকে উপর করে ঘাড়ে চাপ দিয়ে ধরে রাখে। তানভীর তার পা আটকে রেখেছিল। অন্যরা হাত ও দেহের বিভিন্ন অংশ চেপে ধরে। ধীরে ধীরে আনার নিস্তেজ হলে তানভীর তাকে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। কসাই জিহাদ জানিয়েছে, মৃত্যু নিশ্চিত হওয়ার পর আনারের নিথর দেহ চেয়ারের সঙ্গে বাঁধা হয়। এরপর সেটি টয়লেটে নিয়ে ওই অবস্থায় চামড়া আলাদা করা হয়। প্রথমে মাথা, পরে শরীরের প্রতিটি অংশ থেকে মাংস ও হাড় আলাদা করা হয়। সেগুলোকে ছোট ছোট টুকরো করা হয়। এরপর হাড় ও কিছু অংশ প্যাকেটে করে লাগেজে ঢুকানো হয়। বাকি অংশ টয়লেটের কমোডে ফেলে ফ্লাশ করা হয়। খুনিদের দেয়া তথ্যে মঙ্গলবার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে মাংসের কিছু খণ্ড উদ্ধার করা হয়। এগুলো আনারের দেহের অংশ কিনা তা নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষায় পাঠিয়েছে কলকাতা সিআইডি। মাইদুর রহমান রুবেল, কালবেলা।